হ্যালো বন্ধুরা, আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো নাকচাপা ফুল গাছ নিয়ে। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে এবং দেখো কত বড় বড় ফুল ফুটেছে। এই নাকচাপা ফুল গাছ হলো একটা গ্রীষ্মকালীন ফুল গাছ, কিন্তু মানে আমি অনেক ভিডিওতে দেখেছি বা আমি যেখান থেকে গাছটা কিনে নিয়ে এসেছি তারাও বলেছে যে গাছটা হলো গ্রীষ্মকালীন ফুল গাছ। এটা কিন্তু আমি 12 মাস ফুল পাই, একদম টোটালি 12 মাস। মানে আমি যে কোনো সময় কখন বেশি পাই বা কখন কম পাই আমি সেটা জানি না, কিন্তু আমি 12 মাস ফুল পাই। এবার 12 মাস ফুল পাওয়ার মধ্যে আমি মানে কী কী যত্ন করি, আমি সেই যত্ন নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, আর ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায় এই নিয়ে। আর পাশের বেলটা অন করে রেখে দিও। এবার আমি তোমাদের বলছি আমি গাছকে কি ট্রিটমেন্ট করি। গাছকে তোমরা এই সময় আমাদের এখানে পুরো জমি শীত পড়ে গেছে, নভেম্বর মাসের যে 6-7 তারিখ, এত শীতে তোমাদের আজকে কি করতে হবে যে আমি সেইটাই তোমাদেরকে বলছি। সবার শেষে আমি সেইটা বলছি, কিন্তু আমি সবার প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি নাকচাপা ফুল গাছ কিন্তু একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা গ্রীষ্মে ভালো হয়, কিন্তু শীতের সময় পাতা ঝরে পড়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আমার তাও হয় না। কিন্তু এখন একটু যেমন গাছগুলিতে বেশি পাতা থাকে তখন একটু কম পাতা থাকে। আর গাছের কিন্তু সেরকম জলের ব্যবস্থা করতে হয় না। জল ওই আমি 2-3 দিন বাদে বাদে কিছুটা করে জল দিই। এই দেখো, তোমরা বিশ্বাস করবে কি না, এই যে এখন শীত পড়ে গেছে, দেখো এই দেখো কুড়ি বেরোচ্ছে, দেখেছো? এই যে কুড়ি বেরোচ্ছে। আবার এই কুড়িগুলো এইগুলি হতে হতে এই কুড়িগুলি হবে, আবার দেখবে এই যে এইখানে এই দেখো এইখানে আবার এই যে কুড়ি বেরোচ্ছে। ঠিক এরকম আমি কিন্তু 12 মাসই এই মানে ফুল পাই। মানে 12 মাসই যে দুটো একটা করে শীত পড়ে গেছে পাই তা না, পুরো দমে ভালো রকম ফুল পাই। আমি শীতের মধ্যে, অতিরিক্ত শীতের মধ্যে তোমাদের ভিডিও করব, দেখবে। আর এই গাছের ডাল কিন্তু তোমরা কেটে বাড়িতে অতি সহজে গাছ করতে পারো। কারণ আমি কি করি, আমার কিন্তু একটা গাছ থেকে অনেকগুলো গাছ করেছি। ডাল ভেঙে গেলে আমি সেই ডালটা বসিয়ে দিই, বা ডাল যখন কাটিং করি তখন আমি সেই গাছগুলোকে বসিয়ে দিই, দিয়ে গেল। আর এই গাছের জলের ব্যবস্থা তো সেরকম কিছু না, মানে দেখতে হবে যে গাছের গোড়া যখন ফেটে যাচ্ছে মাটি তখন একটুখানি করে জল দেবে, 2 দিন 3 দিন 4 দিন বাদে বাদে জল দেবে, দিয়ে গেল। আর এই ফুলগুলো কিন্তু খুব থোকা থোকা ফুলগুলো হয়। আর এই ফুল কিন্তু গাছে মানে তোমরা গাছে কি পুজোতে দিলে মানে 2 দিন 3 দিন বেশি মানে সতেজ থাকে। মানে এইটাই হলো ফুলটা খুব সুন্দর, যে তোমার গাছে ফুল ফুটেছে, আজ এই ফুলটা না তুলে কালকে তুলবে, দেখবে ফুল ঠিক ভালো থাকবে, দিয়ে গেল। এবার গাছের গোড়া আমি কী দেই সেইটা আমি নিয়ে করছি। গাছের গোড়া আমি হলো প্রথমে দেই তোমার ওই ফাঙ্গিসের সার আর কিছুটা হলুদ একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিলাম। এটা হলো দিলাম। তারপরে 10 দিন বাদে আবার কি দিচ্ছি, 10 দিন বাদে দিচ্ছি যে কোনো লেবুর খোসা আর কলার খোসা আর হলো গিয়ে কিছুটা কফি পাউডার একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিলাম। এটা 10 দিন বাদে। তারপরের 10 দিন বাদে আবার কি দিচ্ছি, মানে মাসে 3বার এই খাবারগুলো দিই। যার জন্য আমি জানি না, সেই জন্য নাকি আমি 12 মাস কিন্তু ফুল পাই। তারপরে আমি কি দিচ্ছি, কিছুটা পটাশ নেই, এই 8-10টা দানা পটাশ নেই, আর 10টা ইউরিয়া নেই, আর 1 মুঠো চা পাতা নেই, নিয়ে ওইটাকে আবার একসাথে ভালো করে মিক্সড করে গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিলাম। আর আমি এই গাছে কোনো স্প্রে কিচ্ছু করি না। শুধু আমি কি করি, চাল ধোয়া জল, যেই দিনকে আমি জল দিয়ে বললাম তোমাদের যে 4 দিন বা ভিডিওর প্রথমেই বলেছি 4 দিন 5 দিন বাদে বাদে আমি জল দিই। ওই চাল ধোয়া জল আর ডাল ধোয়া জলটাকে আমি গাছের গোড়ায় দিই।
জল বলতে হবে এই দুটো জল একসাথে মিক্সড করে যেই দিনে আমি দেই সেই দিনে আমি এই দুটো জল মিক্সড করে গাছের গোড়া দিই। এই দুটো জল মিক্সড করে দেওয়াতে আমার গাছে কোনো রকমের কোনো, দেখো একটাও তোমরা কোনো রকম কোনো পোকামাকড়, গাছের কোনো হলুদ দাগ, মিলিবাগ কোনো কিচ্ছু পাবে না, একদম সতেজ গাছ। দেখো গাছের কত দেখেছো ঝাঁপালো কত গাছ। ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো, দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল কুড়ি পাবে, 12 মাস ফুল পাবে। আর গাছের ডাল থেকেই তোমরা গাছ তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই, নার্সারি থেকে কিনতে হবে না। একটা গাছ যদি তোমরা তৈরি করতে পারো যে কোনো জায়গার থেকে চেয়ে ফেয়ে, এই তো আমি মনে হয় কত গাছ এবার ফেলে দেবো দিয়ে না, কারণ আমার গাছগুলি সব ছোট ছোট পাত্রের মধ্যে আছে, তো এবার বড় জায়গায় গাছগুলোকে বসাবো। বড় জায়গায় গাছ বসালে পরে আমার দুটো গাছ থাকলেই যথেষ্ট। আমার এই পুরো ছাদের মধ্যে করে 4-5টা গাছ, আমি 2-3টে গাছ ফেলে দেবো। হয়তো আশেপাশে কাউকে বলবো তোমাদের আছে নাম নেবে, যদি তারা বলে হ্যাঁ নেবো, তাহলে দিয়ে দেবো। ঠিক এইভাবেই যদি তোমরা কোনো জায়গাতে কোনো একটা গাছ তৈরি মানে গোছ করতে পারো, তাহলে দেখবে সে একটা গাছ থেকে কত পরিমাণে ফুল পাবে। একটা গাছ থেকে তুমি তোমার ছাদে প্রচুর গাছ করতে পারবে, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর সব ভিডিওর মতো বলছি আজকে যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করো।